সাহারের সময় রোজাদারকে ডাকাডাকি করা এটা বিদআত, এটা করা যাবে না, এটা বন্ধ করতে হবে। আমার কলিজায় কাঁপ ধরেছিল, কিরে সাহারের সময় যুবকদেরকে কেন ডাকা যাবে না, মাইকের আওয়াজ কেন বলা যাবে না? যেইখানে সাহারের সময় যুবকদেরকে ডাক দেওয়া, এলান করা রাসূল আকরাম সরকার মদিনা সুন্নাত বিশ্ববিখ্যাত হাদিস গ্রন্থ ইবনে সাইবার মধ্যে স্পষ্ট লেখা হয়, দানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাহরি রমাদান ইলা সুহুর আল গাদাউল মুবারাকে। আল্লাহর হাবিব সরকার মদিনা রমজান মাস যখন আসতো সাহারের সময় রাতের বেলায় সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাকতেন, গাদাউল মুবারাক, শুভ রাত্রি, তোমরা সকলে সাহারের জন্য ওঠো। রাসূল ডাকতেন, এটা হচ্ছে রাসূলের সুন্নাত। কিন্তু সাহারের সময় উঠে ডাকা, বাংলাদেশের বিভিন্ন ফতোয়াবাজরা ফতোয়া দিচ্ছে এটা কখনো ডাকা যাবে না, এটা হচ্ছে বিদআত। আর রাসূলের সুন্নাতকে যারা বিদআত বলে, আল্লাহর কসম করতে পারি আজকে থেকে নাত রাসূল পড়া হয়, হামদে বারি তাআলা পড়া হয়, কুরআন তেলাওয়াত করা হয়, ওই রাতের বেলায় যারা হামদে বারি তাআলা নাত রাসূলকে ডাকাটা পছন্দ করতে পারে না, আমরা মনে করি রাসূলের সুন্নাতকে বিদআত যারা ফতোয়া দেয় এদের অন্তরে রাসূলের প্রেম নাই, মুহাব্বত নাই, আর যুবকদেরকে আসলে জান্নাতের পথে নিতে চায় না। এরা পারমাণবিক বোমার মতো যুবকদেরকে জাহান্নাম থেকে জান্নাতের পথে না নিয়ে আমাদের মুসলমান যুবকদেরকে জাহান্নামদেরকে নিক্ষেপ করছে। ডান হাত তুলে বলো ঠিক কি না? আরে সাহারের সময় ডাকবে না তো কোন সময় ডাকবে? আমি কোন শায়েখের কথা বলছি জানেন? যে শায়েখ কিছুদিন পূর্বে বলেছিল রাসূলের নাম শুনে আমরা যে চুমা খাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমুকে চোখের মধ্যে মালিশ করি, ওই শায়েখ বলেছে এটা নাকি অস্বাস্থ্যকর, এটা তোমরা চুমু খাবে না। ওই শায়েখ কিছুদিন পূর্বে বলেছে রাসূল নাকি মাটির তৈরি, মাটির সাথে পচে মরে গলে গিয়েছে, রাসূল রওজা মুবারকে এখন জীবিত নয়, মৃত। আমার আনন্দ লাগে মুসলমানদের হামদে বারি তাআলা নাত রাসূল কোরআন শরীফ শুনলে আমার হৃদয়টা জুড়িয়ে যায়। এই জন্য মুসলমানদের ধর্মের সৌন্দর্য দেখে আমি বিমোহিত হয়ে যাই। একজন হিন্দু রাসূলের প্রেম বুঝলো, আর ভোর রাত্রে মানুষকে ডাকাডাকি করলে আনন্দ চিত্তে সবাই খুশি হয়ে যায়। আমার অবাক লাগে, আমার বিস্ময় লাগে, একজন হিন্দু রাসূলের সুন্নাত বুঝলো, আর তুমি মাথায় টুপি লাগিয়ে আমার রাসূলকে চিনলা না। প্রকৃতপক্ষে এরা মুসলমান হতে পারে? এই জন্য আসুন আমরা, চেহারা দেখা যায় না, না আমার চেহারা যদি দেখা না যায় তাহেরি সাহেবের কি অবস্থা হবে বলুন তো? তাহের সাহেব আসলে তো আরো অবস্থা পুরো সিচুয়েশন ভিন্ন হয়ে যাবে। সত্যিকার অর্থে বলুন তো, এই যে আমি মাঝে মাঝে একটু গর্জন করে প্রতিবাদ করে ভারতের মতো উল্কার মতো আগুনের সিটকা মারিয়া থেকে আপনারা আমার উপর রাগ করেন? এই জবান খুলে রাগ করেন? রাগ করলে কিছু করার থাকবে না। কেন জানেন? এই কারণে, কারণ তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। ডান হাত তুলে বলো ঠিক কি না? শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। তুমি কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো। আজকে থেকে মনে রাখবেন, সত্য যখন, জি সর্বশেষ একটা কথা মনে রাখবেন, সত্য যখন আগমন করবে মিথ্যা যত বড়ই সলাপ করুক হুঙ্কার দেখ, মিথ্যা কোনোদিন টিকতে পারে না। একটা এক্সাম্পল দিলে চট্টগ্রামের আশিক রাসূলরা বুঝতে পারবেন। আপনাদের কি মনে পড়ে গত 2019 সালে যখন আমরা আওলাদ রাসূলের পিছনে জশ্ন জুলুস করেছিলাম, তখন আশিক রাসূলের সংখ্যা হয়েছিল 10 লক্ষ। এবার সমস্ত বাতিলদের মাথা সেন্টিমেন্ট গরম হয়ে গেল, কিরে জশ্ন জুলুস কেন করে? এটা তো বিদআত। তারা এক এক করে বেদাতের ফতোয়া লাগাতে শুরু করলো, জশ্ন জুলুস বিদআত, জশ্ন জুলুস বিদআত। আপনি একটু কল্পনা করে দেখুন তো, যখন 2020 সালে এবার আশিক রাসূলের সংখ্যা বাড়তে হয়ে গেল 20 লক্ষ। এবার তাদের মাথা সেন্টিমেন্ট আরো গরম হয়ে গেল। এবার ফতোয়া দিল, ফেসবুক বলেন, টুইটার বলেন, ইউটিউব বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, বিভিন্ন জায়গায় তারা ফতোয়া দিল জশ্ন জুলুস বিদআত। এরপরে দেখছেন আশিক রাসূলের সংখ্যা 2021 সালে হয়ে গিয়েছিল এটা 50 লক্ষ। আপনারা খেয়াল করেছেন, এরপর তারা আরো ফতোয়া দিল, এবার
জ্যৈষ্ঠ জুলুস বিদআত, এত ফতোয়া দিল, সমস্ত ফতোয়াকে ভেঙে চুরে দিয়ে এই বছর জ্যৈষ্ঠ জুলুসের সংখ্যা হয়েছিল 70 লক্ষ। আমি আজকে চট্টগ্রাম বন্দর থেকে বলে গেলাম, ওয়াল্লাহি খোদার কসম, যদি পারো জ্যৈষ্ঠ জুলুসের বিরুদ্ধে আরো 1 লক্ষ বার ফতোয়া দাও, মনে রেখো আগামী বছর চট্টগ্রামের রন্ধে রন্ধে কোনায় কোনায় কাঞ্চিতে কাঞ্চিতে আগামী বছর আশিক রাসূলের সংখ্যা হবে 1 কোটি 1 কোটি। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, বলো আল্লাহু আল্লাহ। না হয় না, সবাই আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, বলো আল্লাহ। তুমি ইউনুস নবীকে আগা মাছের পেটে নিয়া ফেরেশতা পাঠাইয়া দিলা ইসমে আজম দিয়া। তুমি ইউনুস নবীকে আগা মাছের পেটে নিয়া ফেরেশতা পাঠাইয়া দিলা ইসমে আজম দিয়া। দমে দমে হারে দম জপে ইসমে আজম, দমে দমে হারে দম জপে ইসমে আজম। মায়ের পেটে থেকে তারে দিলা পরিত্রাণ, বলো আল্লাহু আল্লাহ। সবাই আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, বলো আল জপ আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, বলো আল্লাহু আল। সবাই জবান খুলে একবার বলুন তো আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলি আল্লাহু আকবার। এবার ডান হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আর একটু জবান খুলে ইয়া রাসূলুল্লাহ। যেখানে আল্লাহু আকবারের ধ্বনি হবে সেইখানে ইয়া রাসূলুল্লাহর ধ্বনি হবে। লিল্লাহি তাকবীর আজকে থেকে ক্রস করে দেওয়া হলো, লিল্লাহি তাকবীর আজকে থেকে ক্রস করে দেওয়া হলো। কারণ লিল্লাহি তাকবীর বলার পরে আমার নবীর স্লোগান দেওয়ার জন্য বাতিলরা আর কোনো সুযোগ রাখে নাই। তারা চাচ্ছিল লিল্লাহি তাকবীর দিবে আর মুসলমানদের অন্তর থেকে আমার নবীর নাম সরিয়ে ফেলবে। কিন্তু সুন্নি জনতা বিদ্যালয়ে না পড়তে পারে, বিশ্ববিদ্যালয়ে যেতে না পারে, আমাদের স্লোগান দুইটা, লা ইলাহা ইল্লাল্লাহ মানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, মুহাম্মদ রাসূলুল্লাহ নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। যারা ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেয় না এদের মধ্যে হিন্দুর মধ্যে পার্থক্য নাই, যারা ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেয় না এদের মধ্যে বৌদ্ধের মধ্যে পার্থক্য নাই। কারণ হিন্দুরা ভগবান বলে কান্না করে, বৌদ্ধরা ঈশ্বর বলে কান্না করে, খ্রিস্টানরা গড বলে কান্না করে, ঈশ্বর বলে আল্লাহকে ডাকে, ভগবান বলে আল্লাহকে ডাকে, গড বলে আল্লাহকে ডাকে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেয় না বিদায় তাদের চোখের পানির দাম আল্লাহর কাছে নাই। আমার আল্লাহ বলে আমি আল্লাহর নামের সাথে আমার বন্ধুর নাম নিয়ে এক ফোঁটা চোখের পানি ছাড়া আমি আল্লাহ জাহান্নামকে ঠান্ডা করে জান্নাতের বাগান বানিয়ে দিব। জোরে বলে সুবহান। ইয়া রাসূলুল্লাহ স্লোগান চলবে, লিল্লাহি তাকবীর এটা ক্রস, এটাকে মেনে নেওয়া যায় না। এটা হচ্ছে রাসূলুল্লাহকে অন্তর থেকে সরানোর এক ষড়যন্ত্র। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? একটু জবান করে সন্দেহ আছে? তাহলে রসুলের প্রেম যেহেতু আমাদের অন্তরে নিয়েছি, আজ থেকে চলুন রসুলের একটি আমল আমরা করার চেষ্টা করি। আল্লাহর হাবিব বলেছে, হে আমার উম্মতরা, রমজান মাস আসলে তোমরা একটা আমল সবচেয়ে বেশি করবা। এই আমলটা করলে তোমাদের লাভ হবে কি জানো? দুইটা মানুষটি ঝগড়া করেছে, এই দুইটা মানুষের ঝগড়া বিবাদ মিটিয়ে দেওয়ার জন্য যতটুকু সওয়াব তুমি পাবা, শুধু এই আমলটা করলে সমপরিমাণ সওয়াব তোমার আমল নামে আসবে। ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কি? আমার নবী বলে, শুনো, তোমরা ঘুমানোর পূর্বে আমি রাসূলুল্লাহর মুহাব্বত এবং আল্লাহর ইশক অন্তরের ভিতরে নিয়ে 3 বার ইস্তেগফার পড়বা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 বার ইস্তেগফার পড়া মানে দুইটা মানুষের সাথে ঝগড়া বিবাদ করা, এমন দুইটা মানুষকে মিটিয়ে দিয়ে যতটুকু সওয়াব পাওয়া যায় সমপরিমাণ সওয়াব তোমার আমল নামায় আমার আল্লাহ লিখে দিবেন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। যুবক আমার, পর্দানিশীন মা বোন, আল্লাহর নবী সরকার মদিনা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার আমাদেরকে বেশি শিক্ষা দিয়েছে। এই জন্য আমার যুবক ভাইরা আমার সামনে যারা বসেছেন, অনেকে গুনাহ করেছি, পাপ করেছি, জুলুম করেছি, অন্যায় করেছি। আপনি বলবেন হুজুর গুনাহ করেছি, শেষ বয়সে গিয়ে আমি তওবা করে ফেলবো, 40 বছর আমি হজ করব, 50 বছরে 5 ওয়াক্ত নামাজ পড়ব, 60 বছরে মারা গেলে মানুষ বলবে লোকটা অত্যন্ত ভালো ছিল। আমি বললাম 60 বছরের প্ল্যানিং তুমি আমাকে দেখিয়েছ, কিন্তু 60 বছর বাঁচবা এই গ্যারান্টি তোমাকে খেয়ে দিয়েছে। আরে আমার যুবক পর্দানিসীন মা বোনরা, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, হায়াতে জিন্দেগির কোনো গ্যারান্টি নাই। বাংলাদেশে একজন বাওয়াল শিল্পী ছিল, এনার নাম ছিল ফিরোজ শাহ। তিনি একটা গান লিখেছেন, গানের নাম ছিল 1 সেকেন্ডের নাই ভরসা। এই গানটা লিখে তিনি সুর করে, লয় করে, লিরিক দিয়ে সুন্দর করে তিনি সুন্দর করে সেই গানটা রেডি করে এবার লক্ষ মানুষের সামনে স্টেজের মধ্যে উঠলেন, মানুষকে শুনিয়ে দিবেন আজকে নতুন একটা গান। মাইক্রোফোন হাতের মধ্যে তিনি গানটা টান দিয়েছেন। প্রথম লাইনটা 1 সেকেন্ডের নাই ভরসা। নাই ভরসা বলার সাথে সাথে লক্ষ লক্ষ মানুষের সামনে স্টেজের মধ্যে দপস করে পড়ে মৃত্যুবরণ করে প্রমাণ করে দিলেন মৃত্যুর কোনো সিগন্যাল নাই, কোনো সময় নাই। আজকে তুমি আমি ভাবছি 50-60 বছরে বাঁচবো। আরে যুবক না, গতকালকের আগের দিন প্রথম আলো পত্রিকার হেডলাইন পড়ে আমি কান্না করেছিলাম। কসম আমার, ওই যে চট্টগ্রাম আখতারুজ্জামান ফ্লাইওভারের মধ্যে একজন যুবক R15 একটা মোটর সাইকেল কিনে রাত 2টা বাজে যখন রাস্তাটা খালি পেয়েছিল, মোটর সাইকেলের গিয়ার যখন 120-এর মধ্যে উঠিয়ে মোটর সাইকেল চালাচ্ছিল, ব্রেক ফেল হয়ে ওই যুবকটা স্ট্যাম্প ল্যাম্পের সাথে মাথায় ধাম করে ধাক্কা খেয়ে মাথার মগজগুলা ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। তাহলে বোঝা গেল মৃত্যুর কোনো সিগন্যাল নাই। যুবকের বয়সটা ছিল 30 বছর, তাহলে এখন থেকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহর নবী সরকারে মদিনা বলে বেশি বেশি ইস্তেগফার করো। ইস্তেগফার করলে তোমাদের জিন্দেগির গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করবেন। তবে ইস্তেগফার পড়লে আপনার বেনিফিট কি হবে, লাভ কি হবে, একটা নুকতা আপনাদেরকে শোনাই দেই। আমি একটা কিতাব পড়েছি, নাম হচ্ছে মুকাশাফাতুল কুরাব, লিখেছেন হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি লেখেন আল্লাহ রাব্বুল আলামিনের একজন বন্ধু ছিল, এনার নাম ছিল আহমদ ইবনে হাম্বল। আহমদ ইবনে হাম্বল জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন এবং 4 মাযহাবের 4 জন ইমাম রয়েছে, হানাফি মাযহাব, মালিকি মাযহাব, শাফি মাযহাব আর হাম্বলি মাযহাব। হাম্বলি মাযহাবের যিনি প্রবর্তক ইমাম আহমদ ইবনে হাম্বল লক্ষ লক্ষ হাদিসের মুখস্থ ছিল। আল্লাহর হাবিবের প্রেমিক আহমদ ইবনে হাম্বল বলে একদিন আমি একটা হাদিস মুবারকের খোঁজ পেয়ে গেলাম। ওই হাদিসটা সংগ্রহ করার জন্য আমি ঘর থেকে যখন বের হলাম, আমি কিছু মাইল হাঁটার পরে হঠাৎ করে রাত হয়ে গেল। আমি যখন ইশারা নামাজের সময় একটা মসজিদের ভিতরে ঢুকে পড়লাম। হঠাৎ করে আমি ইশারা নামাজটা আদায় করে যখন মসজিদের ভিতরে একটু ঘুমাবো, হঠাৎ করে একজন আমাকে ডাক দিয়ে বলল, এইখানে রাতের বেলায় ঘুমানো যাবে না, আপনি এইখান থেকে উঠে যান। আহমদ ইবনে হাম্বল বলে সারা রাত ইবাদত করলো কোনো কাজ হবে না? বলে না, কোনো কাজ হবে না। আহমদ ইবনে হাম্বল বললে আমাকে চিনতে পারে নাই, এই জন্য ধাক্কা দিয়েছে। আমি ঘর থেকে বের হয়ে গেলাম। আমি ঘর থেকে মসজিদ থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে আমি দেখলাম বিশাল একটা পাহাড়ের চূড়ার ভিতরে দাও দাও করে আগুন জ্বলছে। আমি চিন্তা করলাম আগুন যেহেতু জ্বলছে অবশ্যই কোনো মানুষ আছে। আহমদ ইবনে হাম্বল বলে আমি হাঁটতে হাঁটতে পাহাড়ের চূড়ার মধ্যে উঠার পরে এবারে দেরি না করে আমি পাহাড়ের চূড়া আগুনের সামনে একজন মানুষকে দেখতে পারলাম। আরে আমার বন্ধুরা, যুবক আমার পর্দানিসীন মা বোনেরা, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, ওই যুবকটা বলে আমি পাহাড়ের উঁচার মধ্যে যখন আগুন দেখলাম, আমি দেখলাম আগুনের সামনে একজন যুবক বসা আছে। ওই যুবকের সামনে বিভিন্ন পিঠা বানানোর বিভিন্ন পাতিল আছে। আমি দেখলাম যুবকটা যখন পাতিলের মধ্যে পিঠা দেয়, সেই বলে আস্তাগফিরুল্লাহ, আমার পাতিল থেকে পিঠা উঠায়, আবার বলে আস্তাগফিরুল্লাহ, আবার সুন্দর করে সেইখান থেকে পিঠা যখন মানুষের কাছে বিক্রি করে, সেই বলে আস্তাগফিরুল্লাহ, আবার যখন টাকা পাওয়ার পরে ক্যাশে ঢুকায়, আবার বলে আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল বলে অবাক হয়ে গেলাম, কে এই লোকটা তোমার আস্তাগফিরুল্লাহ কেন বলে? আমি ওই লোকটাকে বললাম, ভাই আমি আগুনের পাশে বসে বসে একটু আগুন পোয়াতে পারে কিনা? ওই যুবকটা বলল, আগুনের মালিক তো হচ্ছেন আল্লাহ, আমি কোনো সমস্যা নাই, আপনি এখানে বসতে পারেন। আহমদ ইবনে হাম্বল বলে আমি আগুন পোয়াচ্ছি না। আমার যুবকটাকে বললাম, যুবক আমাকে একটু বলো না, তুমি প্রত্যেকটা কাজে কাজে আস্তাগফিরুল্লাহ বলছো, রুটি বেলার সময় আস্তাগফিরুল্লাহ, আবার টাকে ক্যাশে টাকা ঢোকার সময় আস্তাগফিরুল্লাহ বলছো, কারণটা কি? ওই যুবকটা চোখের পানিগুলা ছেড়ে বলে আমি আস্তাগফিরুল্লাহ বলার কারণে আল্লাহ আমাকে এমন একটা পাওয়ার দিয়েছেন। বলে কি পাওয়ার দিয়েছেন? বলে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ।
বলে মুস্তাজাবুদ দাওয়া মানে আবার কি? বলে মুস্তাজাবুদ দাওয়া মানে হচ্ছে যার প্রতিটা দোয়া আমার আল্লাহ কবুল করে ফেলেন, একটা সেকেন্ড দেরি করে না। বলে মানে কি? আহমদ ইবনে হাম্বল বলে তোমার প্রতিটা দোয়া আল্লাহ কবুল করে? বলে হ্যাঁ কবুল করে। এই কথা বলার সাথে সাথে যুবকটা মাথাটা নিচু করে ফেললো। আহমদ ইবনে হাম্বল বলে কি হয়েছে? ওই যুবক বলে আমার সব দোয়াই কবুল হয়েছে, কিন্তু একটা দোয়া আজকের দিন পর্যন্ত আল্লাহ কবুল করে না। বলে এটা আবার কি দোয়া? বলে আমি আল্লাহর কাছে দোয়া করেছি, গো আল্লাহ এই জীবনে একবার হলো জগৎ বিখ্যাত আহমদ ইবনে হাম্বলের সাথে একবার আমার সাক্ষাৎ করিয়ে দাও। আহমদ ইবনে হাম্বল চোখের পানি গুলা ছেড়ে দিয়ে বলে, যুবক আমার, আল্লাহর ইজ্জতের কসম তুমি ভয় পেও না, তোমার এই দোয়াটা কবুল হয়েছে। বলে কেমন ভাবে? বলে তুমি তো বলেছ আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করার জন্য আল্লাহর কসম তোমার সামনে যিনি বসা আছে আমার নাম হচ্ছে আহমদ ইবনে হাম্বল। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসলে ঠিকানা। এই মদিনা যেতে মন চায় না? এই জবান খুলে বলো চায় না? আর ডান হাত তুলে বলো না চায় না? শেষবারে মহতর সবাইকে মদিনায় নিলা, সবাইকে নীলা, আমায় নীলা না। মদিনা মোর আসলে ঠিকানা, বলো না মাদি ঠিকানা। রব্বুল আলামিন এই আমলটি আস্তাগফিরুল্লাহ রেগুলার পড়ে আমরা ঘুমাতে পারে। সবাই জবান খুলে একবার বলি আমিন, আর একবার জবান খুলে বলি আমিন। সর্বশেষ আসুন আমরা সকলে এই মুহূর্তে দোয়া করব। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমরা এই মুহূর্তে দোয়া করব ফিলিস্তিনি আমার মুসলমান ভাইদের জন্য।